নমস্কার, এই মুহূর্তে আমরা আছি ইডেনে সিএসির সঙ্গে আমরা কিছু কথা বলে নেবো। একটা নতুন টুর্নামেন্ট সিএবি করতে চলেছে বেঙ্গল প্রিমিয়ার লিগ। তার আগে আজকে একটা প্রীতি ম্যাচ ছিল, ফ্রেন্ডশিপ কাপ, সিসিএফসি এবং ইস্টার্ন কমান্ড দাতু ফাটকা ট্রফি খেলা চলছে ফাইনাল। সেখান থেকে আজ সকালে স্নেহাশিস ছিল, সেখান থেকে ইডেনে এসেছে। প্রথমে বলবো যে আজকে ফ্রেন্ডশিপ কাপ নিয়ে যদি তুমি কিছু বলো। না, বিকজ এটা হয় সিসিএফসি ইস্টার্ন কমান্ড, এটা হয়ে আসছে, বাট এই বছর they are playing at Eden Gardens, so it's a new experience for them. And I like this, they are very excited. আমার দেখে মনে হলো both the team regular cricket খেলে, because the way they are playing, the way they are approaching, it's really খুব কম্পিটিটিভ ম্যাচ, very competitive, মানে ফ্রেন্ডলি, নামেই ফ্রেন্ডলি। স্নেহাশিস আমরা দেখলাম একটা মোটামুটি শেষটা ভালোই হলো সিজনের। কলকাতা দল কেকেআর চ্যাম্পিয়ন হলো। বাংলা ক্রিকেটাররাও শাহবাজ খান শেষের দিকে ভালো খেললেন, অভিষেক পোরেল ভালো খেললেন। কি বলবেন, আইপিএল সফলভাবে হচ্ছে, প্রত্যেকটা স্টেডিয়াম ভর্তি ছিল প্রত্যেকটা ম্যাচে এবং খুব সুচারুভাবে সম্পূর্ণ হয়েছে। তোমরাও যথেষ্ট সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছো। যে বন্ডিং আমরা দেখতাম কেকেআর এবং সিএবি, আবার আমরা সেটা দেখলাম। দেখো, আইপিএল এখন অন্য একটা লেভেলে চলে গেছে। আইপিএল থেকে ইন্ডিয়ান টিম হচ্ছে, প্রচুর ক্রিকেটার নতুন নতুন উঠে আসছে। সবচেয়ে বড় কথা, ক্রিকেটারদের কাছে একটা প্রচুর অপরচুনিটি তৈরি হয়েছে। আমাদের সময় যদি দেখো, আমরা খালি ইন্ডিয়ান টেস্ট ম্যাচ খেলার জন্যই আমরা ক্রিকেটটা খেলতাম, ভারত হলে খেলবো। সেই সময় আমাদের রঞ্জি ট্রফি, তেলের ট্রফি, রানি ট্রফি এইগুলি বেশি ছিল, খুব সামান্য আমাদের ওয়ানডে ক্রিকেট ছিল। বাট এখন ইন্ডিয়ান ডোমেস্টিক ক্রিকেট অনেক ফাস্ট হয়ে গেছে, অ্যাডেড বাই T20, তার সঙ্গে আইপিএল অ্যাড হয়ে গেছে। সো ক্রিকেটের লট অফ অপরচুনিটি আছে, এটা হওয়া উচিত। তার সঙ্গে ক্রিকেট চারদিকে এত ছড়িয়ে গেছে। আজকে তুমি ভাবো যে ওয়ার্ল্ড কাপ খেলা হচ্ছে নিউ ইয়র্ক, মানে আমরা তুমি ভাবতেও পারি, আজ থেকে 5 বছর আগে আমরা ভাবতে পারিনি যে নিউ ইয়র্কের মতো জায়গায় ওয়ার্ল্ড কাপ খেলা হবে, তার জন্য একটা স্টেডিয়াম তৈরি হয়ে গেল, সেটা আবার ওয়ার্ল্ড কাপের পর সরিয়ে দেওয়া। সো দিস ইজ দ্য লেভেল ওয়্যার ক্রিকেট হ্যাজ গন। হ্যাঁ, সত্যি এবছর আইপিএলে কেকেআর দুর্দান্ত ক্রিকেট খেলেছে এবং প্রথম থেকেই মনে হচ্ছিল দে আর দ্য মোস্ট ব্যালেন্স সাইড। কয়েকটা কারণ, তার মধ্যে যেটা আমার মনে হচ্ছে পার্সোনালি, সুনীল নারায়ণ ইন দ্য বেস্ট ফর্ম। রাসেল কয়েক বছর ধরে ইঞ্জুরি ইস্যুস ছিল, বাট ও রিকভারি করে লস্ট হিজ ওয়েট, এসেছে অ্যান্ড দি বেস্ট ফর্ম। নট অনলি ব্যাটিং, ইজ বোলিং এট 140, ফাইনালে উইকেট নিচে দুটো। তার সঙ্গে বলবো সল্ট অ্যাজ এন ওপেনার, উইকেট কিপার ওপেনার, এই 3-4টে প্লেয়ারের অ্যাডিশন কেকেআরের স্ট্রেংথটাকে আরও বাড়িয়ে দিয়েছে, সাপোর্টেড বাই শ্রেয়াস আয়ার, এভরিবডি, বরুণ চক্রবর্তী। সো লট অফ ক্রিকেটার্স হ্যাভ প্লেড ডেফিনেটলি। আমার মনে হয় কেকেআর দ্যান অ্যান ইন্ডিভিজুয়াল, দে প্লেড অ্যাজ এ টিম। That helped them to reach to win the trophy after a span of almost 9-10 years. Finally, it was a one-sided match. But এই আইপিএল কিন্তু মানে দারুণ একটা মাত্রায় পৌঁছে গেছে। কারণ তুমি দেখো 260 চেজ হয়ে গেছে, কতগুলো ম্যাচ হয়েছে যেখানে 250 রান হয়েছে। মানে চিন্তা করো 2008-এর আইপিএল, 9-এর আইপিএল, সেই সময় 170-180 was a winning trophy। হতে হতে গত বছরে সেটা হলো 200 মার্কে উইনিং ট্রফি, যেটা করলে হ্যাঁ আমি শিওর যে এইটা করতে পারবে। বাট নাও 200 is not a winning mark. তোমাকে you have to get 220, 250 চেজ হয়ে যাচ্ছে। আমার মনে হয় 4-5টা ইনিংসে যেখানে 250, 260 হয়েছে। সো একটা ম্যাচে 520 রান হচ্ছে। ক্রিকেট একটা অন্য লেভেলে চলে গেছে। তার একটাই কারণ হচ্ছে প্লেয়ার্স আর মোটিভেটিং দেমসেলস টু রিচ দ্যাট লেভেল। ওদের ফিটনেস লেভেল বেড়ে যাচ্ছে, পাওয়ার ক্রিকেট বেড়ে যাচ্ছে। সো ইটস এ ট্রান্সফরমেশন অফ আ ডিফারেন্ট ইরা অফ ক্রিকেট, যেখানে আমরা পৌঁছে গেছি। এখানে আলাদা করে ইন্ডিয়ান ক্রিকেটের কথা বলতেই হবে। একটা সময় হচ্ছিল যে যখন জ্যৈষ্ঠ মাস, বৈশাখ মাসে খেলা উইকেটটা খুব প্রায় হয়ে যেত। যে দল সেকেন্ড ডে ব্যাট করতো সে দলের স্পিনাররা সহযোগিতা পেত পিচ থেকে,
এরকম একটা ব্যাপার ছিল, কিন্তু এবার দেখা যাচ্ছে যে রান চেস হয়েছে, রান চেস করেও 223 222 এরকম কোনো রানই নয় এখন ইডেনের পিচে। এবং এটা হচ্ছে একদম যে তোমাদের সময় থেকে যে ইডেনের পিচে যে ড্রাস্টিক চেঞ্জ বারমুডা ফাঁস, সেটা একটা কত বড় ফ্যাক্টর। দেখো আমার মনে হয় ইডেন গার্ডেন্স চেঞ্জ হয়ে গেছে ফ্রম দ্য ডে আই ফিল সৌরভ বিকেম দ্য প্রেসিডেন্ট। ও একটা চিন্তাধারার মধ্যে সল্ট পোরিং করে ইডেনে যেটা আগে ড্রেনেজ সিস্টেম একটু উইক ছিল, দ্যাট ওয়াজ রিকভার। তারপর বলতেই হবে আমাদের চিফ কিউরেটর সুজিন বাবুর কথা, আমি উনি টায়ারলেস, মানে ইডেন গার্ডেন বোধ হয় ফ্যামিলি তার থেকেও যদি বেশি হয়, গ্রাউন্ড স্টাফটা প্রায় ফ্যামিলি হয়ে গেছে। অ্যাবসলিউটলি, মানে যেভাবে উনি প্রতিটা মাঠ তৈরি করেন, স্টার্টস ফ্রম সেপ্টেম্বর এন্ডস আপ টু জুন জুলাই, মানে এরকম ডেডিকেশন সত্যি দেখা যায় না। উইথ অল দ্য গ্রাউন্ড স্টাফ আমাদের আইপিএল এ ওয়ার্ল্ড কাপে আমরা এক্সট্রা আরো 60 হেডস অ্যাড অন করি জাস্ট টু খেলাগুলো সুষ্ঠুভাবে হয়। এবং মনে আছে এখানে মুম্বাই ম্যাচে বৃষ্টি হচ্ছিল, ওয়েদার ওয়াজ নট আইডিয়াল ছিল না, তা সত্ত্বেও খালি 4টে ওভার খালি কাটলো হয়েছে ফ্রম দ্য বোট ইনিংস। আমরা 16 ওভারের ম্যাচ পেয়েছি। একটাই কারণ হচ্ছে আমরা পুরো মাঠটাকে কভার করি, আসতে গেলে প্রায় 2016 সাল থেকে আমরা এটা কভার করি, যেটা আমরা কভার করি। তার জন্য আমাদের এক্সট্রা পাওয়ার লাগে, পাওয়ার হেড লাগে, 60-65টা লোক লাগে। But so they are well organized, well managed by our curators, supported by other curators. So it's a tremendous কাজ ওরা যারা করে যায় এই 2 মাস আইপিএল এ, প্লাস সারা বছর, প্লাস ওয়ার্ল্ড কাপে যেভাবে ওরা মাঠ তৈরি করেছে, ইজ আউটস্ট্যান্ডিং। একটা শুধু দুঃখ হলো প্রাকৃতিক বিপর্যয়, কিছু হয়তো প্রশাসনিক কারণে যে সেলিব্রেশনটা হলো না। হ্যাঁ এক্স্যাক্টলি, বাট আমার মনে হয় এটা হবে, বিকজ তখন হয়তো একটা প্রাকৃতিক দুর্যোগ হয়নি। বাট আমি শাহরুখ খানের যে এনার্জি লেভেল দেখেছি ফর ইডেন গার্ডেন্স, ফর দ্য টিম, এটা সত্যি ভাবা যায় না। মানে অত বিজি ম্যান, প্রতিটা দিন টিমের সঙ্গে থাকা, এবং মনে হয়েছিল যে প্রথম থেকে হি হ্যাজ গট অনলি ওয়ান গোল টু উইন দিস কাপ, সেটা অ্যাচিভ করেছি। এবং মনে হয় ডেফিনেটলি কোনো একটা সময় ও হয়তো একটা চাইবে ইডেন গার্ডেন্স সেলিব্রেট। তোমার সাথে কি এই ব্যাপারে না, আমার সাথে কথা হয়নি। একবার ডিসকাশন হয়েছিল যে দে ওয়ান্ট টু সেলিব্রেট অন 28, সেটা আমার এই দুর্যোগের জন্য হয়তো সেটা ক্যান্সেল হয়েছে। বিজি শিডিউল, কারণ এখন প্লেয়াররা আবার রিয়ার মতন অনেকদিন একসঙ্গে ছিল, যে নিড আ ব্রেক, আবার হয়তো নিশ্চয়ই করবেন। আর একটা জিনিস, গৌতম গম্ভীরের যে মেন্টাল হিসেবে আসাটা, এটা কতটা ফ্যাক্টর করলো কেকেআর এর সাফল্য? Definitely it's a joint effort of not only Gambhir but চন্দ্রকান্ত পান্ডে লাস্ট ইয়ার থেকে এসেছিল, ওর একটা এফোর্ট আছে। তার সঙ্গে অ্যাডেড অন উইথ গৌতম গম্ভীর, আমি তো বলবো তার সঙ্গে অ্যাডেড অন উইথ অ্যান্ড্রু রাসেল, সুনীল নারায়ণ ফর্ম, সল্ট ফর্ম, মানে এভরিবডি অফ দ্য টিম, বরুণ চক্রবর্তী যত ম্যাচ এগিয়েছে তত ভালো ফল করেছে। ইটস এ টিম এফোর্ট। এখানে কাউকে আলাদা করে আইডেন্টিফাই করা খুব মুশকিল, কারণ ক্রিকেট ইজ এ টিম গেম, এখানে কাউকে আলাদা করে আইডেন্টিফাই করা যায় না। বাট ডেফিনেটলি গৌতম গম্ভীর ক্যারেক্টার ইন দ্য ড্রেসিং রুম একটা তো আলাদা আলাদা মাইলেজ পাবে।